নমস্কার, আশা করি সকলে গরমে ভালো আছেন। আজকে পশ্চিমবঙ্গে গরম 40 ছুঁই ছুঁই। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে খবর আসছে ছাত্রছাত্রীরা গরমে হাঁসফাঁস করছে এবং অনেক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। তাহলে কি আবার বাড়তে চলেছে গরমের ছুটি? এটাই এখন বড় প্রশ্ন। এই নিয়ে আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। তথ্যের সোর্স ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে বর্তমানে উত্তরবঙ্গে থমকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে এখনও কিন্তু প্রবেশ করেনি, আর উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকেছে দক্ষিণবঙ্গে। তাতেই নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। দিন ও রাত্রে সর্বত্রই কিন্তু এই গরম বাড়বে। মে মাসে গরমের ছুটি ছিল 1901 সালের পর 2025 এটাই ছিল সব থেকে ভিজে মে মাস। কয়েকটি রাজ্য যেমন দিল্লিতে 21 থেকে 30 জুন পর্যন্ত, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে 30 জুন পর্যন্ত ছুটি থাকছে। উত্তরপ্রদেশ, বিহারে 20 জুন পর্যন্ত এবং ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে 15 জুন পর্যন্ত কিন্তু বিদ্যালয়গুলি ছুটি চলবে। তবে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি গরমের কারণে বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করে দেন। তাই আর আপাতত ছুটির বাড়ার কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু আমার বক্তব্য নয়, বক্তব্যের সোর্স ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেয়া থাকছে, আপনারা চাইলে দেখতে পারেন। ছুটি না বাড়লে এই গরমেই স্কুল করতে হবে পড়ুয়াদের। রাজ্যে ছুটি না বাড়ার কারণ হলো সিলেবাস শেষ করার তাগিদ। আগে থেকেই গরমের ছুটি পড়ে গেছে, এর ফলে একাডেমিক ক্যালেন্ডার ব্যাহত হয়েছে। যদি আগে থেকে ছুটি না পড়তো তাহলে কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার সাথে সাথে সময় মতো পাঠ্যক্রম শেষ করার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছুটি বাড়লে এই প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। তবে বিভিন্ন জেলা থেকে ছুটি না বাড়িয়ে মর্নিং স্কুল চালানো যায় কিনা তার প্রস্তাব আসছে শিক্ষা দপ্তরে। এখন দেখার শিক্ষা দপ্তর কী সিদ্ধান্ত নেয়। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।